সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের সিএসএস প্রজেক্টের 25তম ক্লাস। আর আজকের ক্লাসে আমরা এই যে লোডার বা প্রি লোডার, তো এটা কিভাবে সিএসএস বা এইচটিএমএল দিয়ে করা যায় সেই বিষয়টা আমরা আজকের ভিডিওতে শিখব। তো এখানে আমি যদি আপনাদেরকে একটু এক্সপ্লেইন করি তাহলে কি করেছি, বডি সেকশনের মধ্যে আমরা কিন্তু মূলত একটা কন্টেইনার নিয়েছি, মানে ডিপ সেকশন একটা নিয়েছি। তো একটা ডিপ সেকশন নিয়ে আমরা সেটাতে পজিশন রিলেটিভ ব্যবহার করেছি, মানে প্যারেন্ট যে সেকশনটা, এই যে চতুর্ভুজ যে সার্কেলটা দেখতে পাচ্ছেন, এটাই আমাদের মূল প্যারেন্ট সেকশন। তো বাদ বাকি এই যে রিং সার্কেলটা, মানে বৃত্তের যে শেপটা অ্যানিমেশন হচ্ছে, এটা কিভাবে করেছি, এটা অবশ্যই বিফোর দিয়ে করা। বিফোর দিয়ে করে তারপর বিফোরের মধ্যে কিন্তু আমরা যে কোডগুলো লিখেছি, মানে টপ থেকে কত পার্সেন্ট, হ্যাঁ এটার হাইট উইডথ বলে দিয়েছি, টপ থেকে লেফট থেকে, সেই সাথে অ্যানিমেশন দিয়েছি রিভার্স। তো একটু লক্ষ্য করুন, প্যারেন্ট সেকশনটা কিন্তু আসলে ঘড়ির কাঁটার দিকে মুভমেন্ট হচ্ছে, মানে রোটেট হচ্ছে। আর এই যে চাইল্ড সেকশনটা, চাইল্ড বলতে আমি বিফোরকে বোঝাচ্ছি আর কি। তো এই সেকশনটার কিন্তু আসলে বলবো যে ঘড়ির কাঁটার বিপরীত, মানে রিভার্স হচ্ছে, তাই না অ্যানিমেশনটা। আর অ্যানিমেশনের ক্ষেত্রে আমরা কি ফ্রেমের মধ্যে অ্যানিমেশনের নাম দিয়ে আমরা কি করেছি, এটাতে তো রিভার্স বলাই আছে, আমরা জাস্ট যখন ট্রান্সফর্ম হবে, মানে রোটেট যখন হবে, যখন 0% থাকবে, 0% থাকলে 0 ডিগ্রি, মানে কোনো নাড়াচাড়া হবে না। যখনই 100% হবে, মানে আমরা টাইম যে ডিলেটা দিব সেই ডিলে অনুযায়ী যখন 100% হবে তখন 360 ডিগ্রি যেন রোটেট হয়, হ্যাঁ ট্রান্সফর্ম যেন হয়। তো এইভাবেই কিন্তু মূলত এটা আস্তে আস্তে স্মুথলি কিন্তু আসলে রোটেট হচ্ছে, আর এটা রিভার্স অনুযায়ী মানে রোটেট হচ্ছে। পুরো সেকশনটাই কিন্তু আসলে বলবো ঘড়ির কাঁটার দিকে কিন্তু রিভার্স হচ্ছে। এজন্যই যে সেকশন এখানে কিন্তু মূলত একটাই, মানে মূল একটা কন্টেইনার নিয়েছি, সুতরাং দুইটা সেকশনই কিন্তু আসলে একত্রে রোটেট হচ্ছে, তাই না। কিন্তু এই সেকশনটা, মানে এই বিফোরের যে সেকশনটা, এখানে আমরা বলে দিয়েছি যে অ্যানিমেশনটা হবা তুমি রিভার্স হবা, তাই সে রিভার্স অনুযায়ী কিন্তু আসলে রোটেট হচ্ছে। তো এই হচ্ছে মূল কনসেপ্ট বা ট্রিক্স। এখন আমরা কোড দেখব, আশা করি কোড দেখলে বাকি কথা মানে আপনাদের অবশ্যই বুঝে আসবে। তো এখন আমরা সরাসরি চলে যাব ভিএস কোডে। জি, একটু লক্ষ্য করুন যে আমার ভিএস কোডে কিন্তু জাস্ট বয়লার কোডটা রয়েছে, পুরাটাই তো এখন বয়লার কোড, তাই না। টাইটেলটা জাস্ট আমরা যেহেতু এখানে লোডার ক্লাসের দ্বিতীয় ক্লাস এটা, সুতরাং লোডার 2 নামে টাইটেল দিয়েছি। সিএসএস এর লিংকটা জাস্ট এখানে কল করা, সেই সাথে আমাদের সিএসএস ফাইলে জাস্ট ইউনিভার্সাল যে সেকশনটা, মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং, বর্ডার বক্স, ফন্ট ফ্যামিলিটা যদিও প্রয়োজন নেই তারপরেও দিয়ে রেখেছি। এই তো এখন আমরা কি করব, বডি সেকশনের মধ্যে জাস্ট একটা কন্টেইনার দিব, ডিপ সেকশন আর কি। আচ্ছা, আমাদের কিন্তু স্ট্রাকচার করার কাজ শেষ, জাস্ট আমরা এখানে একটা ডিপ সেকশন নিয়েছি, এই সেকশনকে ধরেই কিন্তু আমরা কাজ করব। এখন আমাদের সাইট থেকে যদি লাইভ রিভিউ করি, দেখতেই পাচ্ছেন এখন আমরা সরাসরি সিএসএস এ চলে যাব। আর সিএসএস এ যাওয়ার আগে বলি যে আমরা এই সেকশনকে, যদিও আমাদের সেকশনে কিছুই নেই, জাস্ট আমরা ক্লাস নেমটা দিয়েছি, তো এই সেকশনকে আমরা মাঝখানে অ্যালাইন করতে চাই, তাহলে কি করতে হবে, বডিকে ধরতে হবে, বডির একটা হাইট দিতে হবে, সেই হাইটের উপর বেচ করে যখন আমরা ডিসপ্লে ফ্লিক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, যখন এই তিনটা কোড লিখবো তখন কিন্তু এটা মাঝখানে চলে আসবে, তাই না। আর তারপর বডিতে কিন্তু আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করব। ওকে, আচ্ছা এখন আমরা এই যে প্যারেন্ট কন্টেইনার, মানে এই সেকশনকে ধরবো, এই সেকশনকে ধরে আমরা কি করব, এটাকে পজিশন রিলেটিভ রেখে এটার হাইট উইডথ বলে দিব, বর্ডার দিয়ে দিব, হ্যাঁ এবং সেই সাথে বক্স শ্যাডো দিতে পারি, অ্যানিমেশন দিয়ে দিব। ওকে, দেখতে থাকুন। জি, লক্ষ্য করুন এখানে আমরা বর্ডার রেডিয়াস 50% দিয়েছি,
50% দেওয়ার জন্য এটা আসলে বৃত্তের শেপ ধারণ করেছে। তবে এখানে আপনারা যদি বর্ডার রেডিয়াস না দেন তাহলেও তো আসলে লোডার বানানো সম্ভব, তাই না? যে কোনো ভাবে আসলে একটা ডিজাইন যদি আপনাদের মাথায় আসলে আসে, কনসেপ্টটা যদি আসলে ট্রিক্স গুলো যদি আসলে মাথায় ঢুকে যে এটা কিভাবে করা যায়, তাহলে দেখা যাবে সেই কোডের উপর বেচ করে কত ভাবে যে আসলে ডিজাইন করা সম্ভব সেটা আপনারা নিজে নিজেই কিন্তু আসলে ট্রাই করতে পারবেন। এখানে আমরা 50% ব্যবহার করেছি, যদি এখানে 10% দেই, 30% দেই, 20% দেই, সেভাবেও কিন্তু আসলে করা সম্ভব। জি, আমরা কিন্তু এটাতে অ্যানিমেশন ব্যবহার করেছি, সেই সাথে পজিশন রিলেটিভ দিয়ে হাইট উইডথ বলে দিয়েছি যাতে এটা ভিজিবল হয়, সেই সাথে বর্ডার রেডিয়াস 30% কিন্তু আপাতত দিয়েছি। বক্স শ্যাডোটা দিলেও হবে, না দিলেও হবে, আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন, যেভাবে খুশি। এখানে যদি কালারটা ডিফারেন্ট দেন, কালারটা যদি ব্ল্যাকের দিকে দেন তাহলেও দিতে পারেন, সেটা আপনাদের বিষয়, তাই না? তো এখানে তো আসলে বাধা ধরার কিছু নেই, জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করা যায়। তো এখন এইভাবে আপনারা চাইলে, এখানে আমি 100 পিক্সেল দিয়েছি, আপনারা চাইলে 200 দিতে পারেন, 300 দিতে পারেন। এটাতে আপনারা বিভিন্ন ভাবে কিন্তু আসলে ডিজাইনটা করতে পারেন, তাই না? এখন আমাদের কাজ হচ্ছে কি, এই মানে প্যারেন্ট কন্টেইনারের শুরু এলিমেন্টের কাজ করব। মানে শুরু এলিমেন্ট দিয়ে আমরা আরো একটি বৃত্তের শেপ দেওয়ার জন্য আরো একটি সার্কেল আমরা এখন ক্রিয়েট করব। ওকে, জি সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আমরা বিফোরে আসলে কি কাজ করলাম। প্রথমত আমরা মেইন কন্টেইনারকে আমরা পজিশন রিলেটিভ যেহেতু রেখেছি, সুতরাং বিফোরে আমরা পজিশনটা অ্যাবসলিউট দিয়ে এটার হাইট উইডথটা আসলে প্যারেন্টের চাইতে কম নিয়েছি, চাইলে বেশিও নিতে পারতাম। তবে ওই তো প্রথমেই বলেছি, আপনারা চাইলে এই কোডের উপর বেচ করে কত ভিন্ন ভাবে, এখানে আমি কালার আসলে বর্ডার টপ থেকে একটি কালার নিয়েছি, রেড নিয়েছি, আপনারা চাইলে এখানে ইয়েলো নিতে পারেন বা আপনারা ভিন্ন কালার নিতে পারেন। এখানে বর্ডার রেডিয়াস আমি 50% নিয়েছি, আপনারা চাইলে বর্ডার রেডিয়াস নাও নিয়ে এখানে আসলে এই ডিজাইনটা করতে পারেন, তাই না? তো যে কোনো ভাবে কিন্তু আসলে করা যাবে, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কিন্তু আসলে এই বিষয়গুলো আপনাদের আসলে বুঝে আসবে। যাই হোক, আর এখানে ভিন্ন যে বিষয়টা আসলে করেছি সেটা হচ্ছে অ্যানিমেশনের ক্ষেত্রে নামটা কিন্তু আমরা সেম দিয়েছি, সেই সাথে সবকিছুই সেম, জাস্ট এখানে ডিউরেশন 1 সেকেন্ড আর রিভার্স কিন্তু আসলে বলে দিয়েছি। আমরা চাচ্ছি এই বিফোর মানে এই সেকশনটা উল্টা দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 1 সেকেন্ড ডিউরেশনের মধ্যে সে রোটেট হবে, আর আমরা চাচ্ছি প্যারেন্ট সেকশন 2 সেকেন্ডের মধ্যে সে কিন্তু ঘড়ির কাঁটার দিকে রোটেট হবে। এখন আমাদের কি ফ্রেম দিয়ে কাজ, কি ফ্রেমের মধ্যে এই যে অ্যানিমেশনের নাম দুইটারই সেম, সুতরাং আমরা অ্যানিমেশনের নাম দিয়ে আমরা কি চাচ্ছি 0% যখন থাকবে তখন সে 0 ডিগ্রি রোটেট হবে, আর যখন 100% হবে তখন এই 2 সেকেন্ডের মধ্যে 360 ডিগ্রি সে রোটেট হবে, প্যারেন্ট সেকশন। আর চাইল্ড সেকশন, চাইল্ড বলতে বিফোর সেকশন 1 সেকেন্ডের মধ্যেই সে মানে তার রিভার্স যে রোটেটটা সেটা কমপ্লিট করবে। দেখতে থাকুন। জি সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের কাজটা কিন্তু কমপ্লিট বলা যায়। তো এইভাবে কিন্তু আরো বিভিন্ন ভাবে আমরা চাইলে, এখানে যদি আমরা বর্ডার রেডিয়াস 50% দিয়ে দিই, মানে প্যারেন্টের ক্ষেত্রে আমরা যদি এখানে বলবো 50% দিয়ে দিই, তাহলে কিন্তু আরো একটা শেপ হলো, তাই না? তো এইভাবে কিন্তু আসলে এটা কিন্তু ঘুরছে, কিন্তু এটা বোঝা যাচ্ছে না। যদি আমরা এখানে বোঝানোর জন্য আমরা যে কোনো একটি কালার আসলে বর্ডার টপে বা লেফট রাইটে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আসলে বোঝা যাবে। তো এইভাবে কিন্তু আসলে বিভিন্ন ভাবে আসলে এই ডিজাইনটা কিন্তু আপনারা চাইলে আসলে করতে পারেন। তো এইভাবে বলবো নিজে থেকে প্র্যাকটিস করবেন, বাসায় বসে প্র্যাকটিস করবেন। অবশ্যই যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আইডিয়া জেনারেট হবে মাথায়, কিন্তু আসলে আরো বিভিন্ন ভাবে কিভাবে কি করা যায় সেটা আসলে আপনারা নিজেরাই কিন্তু আসলে ডিসাইড করতে পারবেন। তো এই পর্যন্ত আসলে ভিডিও, যদি আমার ভিডিও থেকে আপনাদের মনে হয় কোনো না কোনো ভাবে উপকৃত হবেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার এগুলো মাস্ট করতেই পারেন। তো এই পর্যন্ত ভিডিও, সকলের জন্য শুভকামনা, সকলেই দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।